দেখো রুদ্র, আজকাল না তোমাকে বারবার এত সরি বলতে হচ্ছে কেন? ইদানিং সত্যিই যেন তুমি তোমার নিজের মধ্যে নেই। রুদ্র, তোমার কি খুব সমস্যা হচ্ছে? তাহলে তুমি কিন্তু দাদাকে বলতে পারো। দাদার মতন মানুষ থাকতে তোমার ভয় কিসের বলো তো? না না মেজবাকি কিছু হয়নি। আমি আসলে সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। লাবু বারবার জিজ্ঞেস করছিল তাই রিয়্যাক্ট করে ফেলেছি। আমি তো বললাম আমার উচিত হয়নি। এই তমাল, হ্যাঁ বলছিস দেখ না রোহিত ফুলকি কোথায়? অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো, ওরা এখনো না আসলে খাবো, তারপরে এয়ারপোর্টে যাবো, তো দেরি হয়ে যাবে। হ্যাঁ দেখছি দেখছি। দেখ দেখ দেখ, ওই তো রোহিত। কিরে কোথায় ছিলি? আয় খেতে বস, খেতে বস। এই দাভাই, তোদের লাগেজ কোথায়? লাগেজ গাড়িতে তুলে দিয়ে এলাম। জেঠুমণি, অনেক খাবার অর্ডার দিয়েছো তো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি দেখি আজ তুই কতটা খেতে পারিস। তোর স্যার যাই বলুক, ফুলকি আজ আমাদের পেট ভরে খাবে। ও যতটা খেতে পারে ততটা খাবে। আর অরুণা, তোমার ছেলেকে বলো কোনো রকম সর্দারি যেন না করে ফুলকির ওপর। হ্যাঁ, আয় আমি তোকে খাবারটা বেড়ে দিই। স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশে যতবার তার সরল মুখের হাসি আসে, ধমকা হওয়ার মতো ভেসে রাশি রাশি যত ব্যথা মুছে দিয়ে আদুরে কাছাকাছি ভালোবাসা ঘিরে রেখা তারে না। ফুলকি এগিয়ে যাবে, ফুলকি তাকে কে আটকাবে? ফুলকি কখনো কোনো বাধায় জমবে না। ফুলকি কারো আশার আলো, ফুলকি কার ঘুম ভাঙালো। মা, দাভাইকে দাও, আজকে তো দাভাইরই দিন। এই মৌকায় জানতে চেষ্টা করি যে মিনিস্টার কেন ডেকেছিল ওদের, নাকি আগ বাড়িয়ে ফুলকি কিছু বলে এলো। হ্যাঁ সেই তো, কাল অত রাতে ফিরেছে সবাই। পিয়াল আর তমাল তো নাক ডেকে ঘুমোচ্ছে, আর দানুর ঘরের দরজাও বন্ধ। তাহলে পারমিতা, এই ফাঁকে পায়েসটা বানানো যাক। ওরা ঘুম থেকে উঠে এলে সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো। তুমি চাটা খেয়ে নাও, আমি চাল টালগুলো রেডি করি। বুঝলি পারমিতা, সেই কবে থেকে এ বাড়িতে দাদা বিশেষ দিনগুলোতে নিজের হাতে পায়েস রান্না করে। এই ট্র্যাডিশনটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আর দেখিস পায়েসটা খেয়ে রোহিত কতটা খুশি হয়। এটাই তো উদ্দেশ্য রে। ছেলেটা বিনা দোষে কত কথা শুনলো, সাজা পেল এত বছর ধরে। বিশ্বাস করে শানু, কাল অরুণার মুখটা দেখে এত শান্তি হচ্ছিল না। তবে আমাদের ফুলকি সত্যিকারের আলোর ফুলকি। একটা অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে মেয়েটা। মেজদীপ, ধানু, তমাল, পিয়াল, রোহিত, ফুলকি, ভ্যান, আরে এভরিবডি কাম কাম। কি গো মাস্টারমশাই, সকাল সকাল রান্নাঘরে পায়েস বানাচ্ছ নাকি? হঠাৎ? কাবেরী, আস্তে হইচই করো না। রোহিত আর ফুলকিকে আজ একেবারে অবাক করে দেব। ছেলেটার মাথার উপর কত বড় কলঙ্কের বোঝা ছিল বল, আজ সব নেমে গেল তো। হ্যাঁ মাস্টারমশাই, তোমার বোধ বুদ্ধি কি সব একেবারেই লোপ পেয়েছে? তুমি রোহিতের জন্য পায়েস বানাচ্ছ? তথার জীবনের বিশেষ মুহূর্তে তুমি ওর জন্য পায়েস বানাতে শুরু, আর আজ
দেখো, সুপারস্টোর খোলার সময়ও আমি কিন্তু বারণ করেছিলাম। আমার কথার কোনো মূল্য নেই না তোমার কাছে? হৈমন্তী, শান্ত হও। একটা বিশেষ দিনে অকারণে অশান্তির সৃষ্টি করো না। রোহিত আর অরুণা অনেক সহ্য করেছে, অনেক। অন্তত একটা দিন ওদেরকে একটু আনন্দ করতে দাও। রোহিত এই পায়েস দেখলে কতটা খুশি হবে বলতো? আর ফুলকি তো আমার বানানো পায়েস কোনোদিন খায়নি। মাস্টারমশাই, রোহিতকে কে মিথ্যে ফাঁসিয়েছিল, মিথ্যে বদনাম করেছিল, ও জ্বলে পুড়ে গেছিল কিনা, তার থেকেও বড়, ও আমার তথাকে শেষ করে দিয়েছে। সেই খুনির জন্য তুমি এই বাড়িতে পায়েস করবে না। ওই মেজ বউয়ের ছেলে আর ছেলের বউকে নিয়ে সাতকাহন করে চতুর্দিকে তুমি সুখ্যাতি করে বেড়াচ্ছ, এখন আবার এই পায়েস? এই বাড়িতে কিছুতেই এই পায়েস হবে না, কিছুতেই না। কি করছো হৈমন্তী? কি করছো? কি করছোটা কি তুমি? হ্যাঁ, মাথাটা কি একেবারে গেছে নাকি? লাবু, বাধা দিস না। এমনিতে এই তথার খুনিকে নিয়ে প্রয়োজনের অতিরিক্ত মাতামাতি চলছে এখানে।